এখন থেকে আর পেট্রোল পাম্পে গিয়ে কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না, কারণ ইরান যে হামলা করেছিল ইউএসএ, আমেরিকা বা যুক্তরাষ্ট্র, সাথে ছিল ইসরায়েল, তারা মিলিত হয়ে জোট বেঁধে ইরানে হামলা করেছিল। যার কারণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন বা সুপ্রিম লিডার হত্যা হয়েছে, মৃত্যুবরণ করেছেন। ওকে, পরবর্তীতে তার ছেলে আর কি ক্ষমতা নিয়েছে। ওকে, তার বাবার যে ক্ষমতা ছিল সুপ্রিম লিডার, সেই সুপ্রিম লিডারের ক্ষমতা নিয়েছিল আয়াতুল্লাহ খামেনি বা মুর্তজার নাম ওনার সম্ভবত। ওকে, তো এই যুদ্ধটা আজ থেকে 40 দিন কন্টিনিউ হয়েছে। ওকে, সেই ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল 27 তারিখে, 28 তারিখে, আজকে মার্চের 7 তারিখ, সরি 8 তারিখে শেষ হলো। ওকে, আর এখানে যে যুদ্ধটা যে শেষ হলো, রিজন বেশ কিছু রয়েছে, মানে বেশ কিছু শর্ত দিয়েছে ইরান। ওকে, ইরান শর্ত দিয়েছে যেগুলোতে ইউএসএ, আমেরিকা ও ইসরায়েল সম্মতি দিয়েছে, মানে মেনে নিয়েছে। এখানে যুদ্ধে যদি হার আর জিতের কথা বলেন তাহলে ইরানে এগিয়ে রয়েছে, কারণ ইরান কিছু শর্ত দিয়ে 10টা শর্ত দিয়েছে, সেই শর্তগুলো ইসরায়েল ও আমেরিকা মেনে নিয়েছে, যার কারণে ইরান যুদ্ধ বিরতি বা সিজ ফায়ার বা যুদ্ধ বিরতি মেনে নিয়েছে। এখন এই যুদ্ধ যে হয়েছিল, যার কারণে আমরা বিভিন্ন যুদ্ধ হয়েছিল ইরানে, যেখানে আমেরিকা ও ইসরায়েল হামলা করেছিল ইরানে, তার প্রভাব কিন্তু আমাদের উপরও পড়েছে। কিভাবে? হরমুজ প্রণালী যে রয়েছে, যেখান থেকে গ্যাস, তেল, ওকে, বিভিন্ন খনিজ পদার্থ যে আসে, সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। ওকে, এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে তেল পাম্পে তেল নাই, গ্যাস নাই, জ্বালানি সংকট, মানে ওভারঅল বিভিন্ন ক্ষেত্রে আমাদের উপরে প্রভাব পড়েছিল। এই প্রভাবটা আজ থেকে বন্ধ হয়ে গেল। যদি এই 10টা শর্ত যে দিয়েছে ইরান, আমেরিকা ও ইসরায়েলকে, তারা যদি মেনে নেয় আর এটা যদি কন্টিনিউ করে, ওকে, মেনে নিয়ে তারা যদি থাকে, তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। তবে আবার যদি এই শর্তগুলো ভঙ্গ করে, আর এই ইসরায়েল বলেন বা আমেরিকা বলেন, এনাদের মনে করেন যে কি বলবো, এর আগে অনেক শর্ত তারা মেনে নিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে সেই শর্ত ভেঙে দিয়েছে, মানে সেই শর্তকে তারা আর কি মানে না বলতে ধরেন ভেঙে দিয়েছে। সেই শর্ত তারা আর কি কন্টিনিউ করেনি। ওকে, উদাহরণস্বরূপ এর আগে ইরানের সাথে আমেরিকার চুক্তি হয়েছিল যে ইরান কখনো পারমাণবিক বোমা নির্মাণ করবে না। ওকে, বেশ কিছু কন্ট্রাক্ট হয়েছিল, চুক্তি হয়েছিল। তবে ডোনাল্ড এক প্রেসিডেন্ট এইসব চুক্তি করে যায়, যেমন জো বাইডেন করে দিয়ে গেছিল। ওকে, বারাক ওবামা করে দিয়ে গেছিল, এরপরে জো বাইডেন করে দিয়ে গেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আয়া ভেঙে দিয়েছে। এগুলো মানে না, নতুন করে আবার চুক্তি করতে হবে, এরকম এরকম আর কি। হ্যাঁ, এখন আমেরিকা বিভিন্ন স্যাংশন লাগাই দিয়েছিল ইরানের উপরে। যেমন যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বিভিন্ন দেশে যে ডলারের মাধ্যমে লেনাদেনা হয়, সেই ডলার থেকে ইরানকে বাইর করে দিয়েছে, এবং ডলারের মাধ্যমে আর কি ইরান কোনো প্রকার অর্থ আর কি মনে করেন যে বিশ্ববাজারে তাকে এক কোণঠাসা করে দিয়েছে। এটা এটা গেল, ওভারঅল বিভিন্ন সেংশন লাগা দিয়ে গেছিল। ওকে, যার কারণে ইরান বলেছে যে ঠিক আছে, তোমরা আমাদেরকে চুক্তি দিয়েছিলে, সেই চুক্তি তোমরা নিজেরাই ভাঙছো, তাহলে আমরা আমাদের চুক্তি ভাঙবো না কেন? ওকে, তারপরে ইরান চুক্তি করেছিল তারা পরমাণু বোমা কখনো নির্মাণ করবে না। ওকে, কিন্তু পরবর্তীতে চুক্তি যখন আমেরিকা ভাঙছে, তখন তারাও ভেঙে ফেলেছে, তারা পরমাণু বোমা তৈরি করার কার্যক্রম শুরু করে দিয়েছিল আবার নতুন করে। ওকে, তবে ইরানের যে ধর্মীয় নেতা বলেন বা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি, উনি একটা সুস্পষ্ট বার্তা দিয়েছিল যে পরমাণু বোমা কখনো ইরান তৈরি করবে না। আর ধর্মীয় দিক থেকে নাকি এটা নিষিদ্ধ রয়েছে। ওকে, মানে ওভারঅল ওনার ফিলোসফি এরকম যে উনি কখনো আর কি এটাকে সমর্থন করে না। পরবর্তীতে তারা কিন্তু এটা আর কি নির্মাণ করার জন্য একদম মনে করো যে উঠে পড়ে লেগেছিল। রিজন কি? কারণ হচ্ছে তারা নিজেদের সুরক্ষার্থে বা নিজেদের মনে করেন যে কি বলে, ওভারঅল সব দিক থেকে বিবেচনা করে এটা তাদেরকে বানানোই হবে, বানানো উচিত তারা মনে করে, যার কারণে তারা এরকম কার্যক্রম চালু করেছিল।
এখন যার কারণে তারা আর কি এটা হয়ে উঠেছে, মানে পরিপূর্ণ হয়ে উঠেছে, সম্পূর্ণ হওয়ার দিকে চলে এসেছে। এর মাঝেই তারা আর কি হামলা করেছে ইরানে, আমেরিকা আর ইসরায়েল মিলে। তাদেরকে আর কি কোনোভাবে পরমাণুধর শক্তিধর দেশ পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে দেবে না আমেরিকা বা ইসরায়েল। ওকে, যার কারণে তারা আর কি কি করেছে, হরমুজ প্রণালী বন্ধ করেছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে সারা বিশ্বে মনে করেন যে জ্বালানি সংকট, মনে করেন তেল, গ্যাস সহ ওভারঅল যে খনিজ পদার্থ, অন্যান্যগুলো কয়লা বা হচ্ছে আরো ওভারঅল যে বিষয়গুলো রয়েছে, যেগুলো সারা বিশ্বে অন্যান্য যে দেশগুলো সেটা ইভেন আমাদের নিজের দেশেও ভাই কিছুদিন আগে যে অবস্থা, কিছুদিন আগে আজকের অবস্থাও খুব খারাপ। ওকে, তেল পাম্পে তেল নাই, হাজার হাজার মোটর সাইকেল, কার, বাস, ট্রাক তেল পাম্পে এসে ভিড় জমাচ্ছে, সিরিয়াল মেনটেন করতেছে, বিশাল বড় লম্বা লম্বা সিরিয়াল। ওকে, তো এই দুর্ভোগ যে যারা আপনারা বা আমরা যারা পেয়েছি, আজকের পর থেকে এমনটা হওয়ার পসিবিলিটি নাই। এখন যুদ্ধবিরতি ঘোষণা এসেছে, 10টা শর্ত দিয়েছে ইরান। এই 10টা শর্ত মানলে যুদ্ধবিরতি অলরেডি ঘোষণা হয়ে গেছে। যুদ্ধবিরতি মনে করলে কোনো প্রকার হামলা এক দেশ আরেক দেশকে করতেছে না, তবে শালার ইসরায়েল কোনোদিনও ভালো হবে না। তারা মনে করে আজকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যুদ্ধবিরতি, ওকে, সিজফায়ার, ওকে, ইরানের হামলা মামলা করা হবে না, ইরানের যে শর্ত দিয়েছে মানে নেওয়া হবে। এরপরও ইসরায়েল মনে করেন যে বেশ কিছু ইরানের ইরানের আর কি বেশ কিছু অঞ্চলে হামলা চালিয়েছে। এখন পরবর্তীতে তারা আর কি দুঃখ প্রকাশ করেছে যে আমরা আর কি এটা আর কি হয়ে গেছে। মানে কি বলবো, তাদের কাণ্ড কারখানা দেখলে মানে একদিকে কানবো না হাসবো, আমি নিজেই কনফিউজ। যাই হোক, এখন এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের কি মতামত? এই 10টা চুক্তি যে দিয়েছে ইরান, ওকে, এই 10টা চুক্তি কি পরবর্তীতে তারা কন্টিনিউয়াসলি মেনে নেবে, মানে করে যে গ্রহণ করে থাকবে, নাকি কোনো সময় চুক্তিগুলো ভাঙবে? আমার যতটুকু মনে হয় এরা আর কি মনে করলো বর্তমানে কোণঠাসা হয়ে গেছিল আমেরিকা আর ইসরায়েল। ওকে, মনে করেন যে ইরানকে যে তারা আর কি কোণঠাসা করতে চেয়েছিল, উল্টা তারা নিজেই আর কি কোণঠাসা হয়ে গেছে। ওকে, বাধ্য হয়ে তাদের শর্তগুলো মেনে নিয়ে যুদ্ধবিরতিতে তারা এসেছে। দেখবেন পর 2-1 দিন পর, হ্যাঁ, কিছু 1-2 মাস 1 মাস বা বছর পরে দেখবেন ঠিকই তারা আবার হামলা চালাইবে। ওকে, কারণ এদের ভাই স্বভাব। ওকে, কথায় আছে না যে কুত্তার লেজ সোজা হয় না, ঠিক এরকম হচ্ছে এরা। এদের লেজ অনেক পাকা, এরা মনে করেন যে পারতাছে না বর্তমান সময়ে, হ্যাঁ, এর লেগে মনে করুন যে মাইনা লইয়া চুপচাপ আর কি থাকতে চায়, পরবর্তীতে আবার আর কি হামলা চালাবে বলে আমার মনে হয়। কারণ তারা এরকম এর আগে অনেকবার করেছে, অসংখ্য বার করেছে। এই বিষয়ে আপনিও জানেন, আমিও জানি। তবে বর্তমানে দেখা যাক কি হয় ভবিষ্যতে। তো আমি তো বললামই, তারা আবার হয়তো বা হামলা করলেও করতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত, কমেন্ট করে জানান। আর হরমুজ প্রণালী কিন্তু আগে উন্মুক্ত ছিল, ওকে, তবে বর্তমান সময়ে প্রত্যেকটা যে শিপ শিপ যে আসবে, জাহাজ যে আসবে, মালবাহী জাহাজ, তেল, গ্যাস সহ অন্যান্য খনিজ পদার্থ বলেন বা যে জ্বালানির যে বিষয়বস্তুগুলো রয়েছে, ওকে, দ্রব্য, সেগুলো থেকে, ওকে, ইয়ার নিবে, ট্যাক্স বলেন বা ভ্যাট বলেন বা হচ্ছে আহ, কি বলে এটাকে, হ্যাঁ, সে মনে করেন যে কাউন্টার মতো আর কি লাগাবে প্রত্যেকটা জাহাজ থেকে। অর্থ নেবে ইরান। এ, ইরান অর্থ নেবে কি কারণে? ওনারা ঘোষণা দিয়েছে, ইরান বলেছে যে আমাদের যে ক্ষতিগ্রস্ত অঞ্চল, মানে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তা আর কি মানে করে যে পুনর্নির্মাণ করার জন্য আর কি এটা আর কি তারা নেবে। ওকে, আর এটা আর কি নিতেই থাকবে, কবে শেষ হবে তা আর কি ঘোষণা হয় না, তারপরে এটা নেবে, এটা আর কি শর্তের মধ্যে রয়েছে। আর পরবর্তীতে দেখবেন যে এর আগে কিন্তু যত প্রকার হামলা ঢামলা হয়েছে, কোনো সময় কিন্তু ইরান হরমুজ প্রণালী বন্ধ করে নাই। এই প্রথমবারের মতো হরমুজ প্রণালী বন্ধ করেছে। এর আগে অনেকবার ঘোষণা দিয়েছে আমরা হরমুজ প্রণালী বন্ধ করবো, হরমুজ প্রণালী বন্ধ করবো, কিন্তু করে নাই। আর এইবার করেছে, আর এইবার এই করার কারণে পুরো মনে করেন যে বিশ্ব একদম থমকে গেছে। ওকে, অলরেডি জ্বালানি যে সব দ্রব্য রয়েছে সেগুলোর বাজার নিয়ন্ত্রণে আসতে শুরু হয়েছে। বর্তমান হরমুজ প্রণালী একদম উন্মুক্ত, চলাচল করতে পারবে, তবে ইরানকে কিছু ভ্যাট বা ট্যাক্স বা অর্থ প্রদান করতে হবে। ওকে, এই হচ্ছে ওভারঅল ঘটনা। তো পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে, অন্যান্য প্ল্যাটফর্মে দেখলে ফলো করেন। আর এরকম ডেইলি 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 নতুন নতুন যেসব তথ্য রয়েছে সেগুলো জানতে যদি আগ্রহ হয়ে থাকে তাহলে আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকেন, অনেক কিছু এরকম তথ্য জানতে পারবেন। তো এই হচ্ছে হলো আজকের ভিডিও। কি বলে মনে হয় আপনার এই ভিডিওতে, আপনি যে দেখলেন কি আর কি ধারণা পেলেন, অভিজ্ঞতা অর্জন করলেন, তাও কমেন্ট করে জানান। আর কন্টেন্ট কোয়ালিটি কীরকম হওয়া উচিত তাও জানান।